তো সবাইকে আমার আরও একটা এলোমেলো ব্লগ গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম, মানে গতকালকে আমরা মরিচ তুলছিলাম অনেকগুলা, বাট কিছু গাছ আমরা রেখে দিয়েছিলাম যেগুলো আপনার জীবিত ছিল। যে গাছগুলাতে মরিচ গাছ জীবিত ছিল এই কারণে রেখে দিয়েছিলাম, কারণ গেছে কালকে হালকা একটু রোদ ছিল, আজকে ব্যাপক রোদ হওয়ার কারণে সবগুলা গাছ প্রায় আপনার মরে গেছে। এবং এগুলার আমরা এখন মরিচগুলা তুলে ফেলতে হবে। তো পেঁপে গাছ অনেকগুলো আছে, নষ্ট হয়ে গেছে। আমরা জাস্ট এবার যা করব মরিচগুলা তুলে নিতেছি। এবং আজকে আমার এই এলোমেলো ব্লগ ভিডিওতে এই মরিচ তোলাই আপনারা দেখবেন, যদিও আমার ফেস দেখা যাইতেছে না রৌদ্র আর পেঁপে গাছের এর কারণে। গতকালকে আমরা যে গাছগুলা একেবারে আপনার তাজা তাজা দেখে গেছিলাম, আজকে ব্যাপক রোদের কারণে, রোদের তাপ, এই যে মরিচগুলা পর্যন্ত আপনার ইয়ে হয়ে গেছে, ফুটা হয়ে গেছে। এখন সবগুলা তুলতে হবে। মোটামুটি এই মাত্র তোলা শুরু করছি। মোটামুটি দেখি প্রায় আধা ঘন্টার ভিতরে তুলে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বিশেষ করে মরিচ গাছগুলো অনেক ভারী বৃষ্টি সহ্য করতে পারে না। ধরুন একটানা 7-8 দিন যখন বৃষ্টি হয় তখন অটোমেটিক্যালি গাছগুলো নষ্ট হয়ে যায়, বানি মরে যায়। অতিরিক্ত বৃষ্টি এগুলো সহ্য করতে পারে না। একটানা 7-8 দিন বৃষ্টি হয়েছে, তাহলে এগুলা কিভাবে থাকবে? এগুলো থাকার কোনো ওয়েই নাই, কোনো সুযোগই নাই একটানা 7-8 দিন বৃষ্টি হলে। এই যে একটা গাছ কতগুলা ফল সহকারে মারা গেছে। এই যে এগুলা তো বড় বড়, ছোট ছোট তো অনেকগুলা ছিল, সেগুলো তো দেখাই যাইতেছে না যে কতগুলা ফল। এই কতগুলা ফল সহ এই গাছটা মারা গেছে। তো এই কটা তুলছি মোটামুটি, এবং আরো অনেকগুলো আছে যেগুলো আমরা তোলার চেষ্টা করতেছি এবং তুলতে থাকবো কন্টিনিউয়াসলি। আর অল্প কিছু সামনে বাকি আছে, এটা ওই দিক থেকে আসছি এবং ওই দিকে যাইতেছি, এবং সামনে আর অল্প কিছু বাকি আছে। এরপরে আর একটা এরকম লাইন আছে, তারপরে শেষ হয়ে যাবে। আমার জন্য এখন সামনের রাস্তাটা সবচেয়ে কঠিন রাস্তা। কেননা এই যে দেখুন, এই পাশে পেঁপে গাছ এবং এর ডালপালা, এবং এই পাশে পেঁপে গাছ, এর ডালপালা, এবং সামনের দিকেও সেম। এই জায়গায় দাঁড়ানোর কোনো সুযোগ নাই, যাইতে হবে বসে বসে, একদম স্ট্রেট ফরওয়ার্ড। তো এখন পর্যন্ত আমরা এই পর্যন্ত তুলছি, মোটামুটি 1 বালতি পর্যন্ত হয়ে গেছে, এবং সামনের দিকে আরও তুলব।